নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হলো ত্রিপুরার রানীর বাজারের কুম্ভকালী মন্দিরে। ওই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এই কুম্ভকালী মন্দিরের প্রাণপুরুষ রাষ্ট্রীয় সচিব রঞ্জিত আনন্দ গিরিজি মহারাজ। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ, সর্বানন্দ গিরি মহারাজ এবং নির্মলানন্দ গিরি মহারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জানাই ভারত মাকে প্রণাম, জানাই কুম্ভকালী মায়ের শ্রীচরণে প্রণাম এবং শহীদ বীর যোদ্ধাদেরকে প্রণাম। সেই সঙ্গে আজাদির পুরুষ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই প্রণাম, জানাই তিরঙ্গাকে প্রণাম, শীত ঝুঁকি তিরঙ্গার নিচে। আর এই তিরঙ্গার জঙ্গলে যতদূর পর্যন্ত আমাদের সরকারের সীমানা রয়েছে, আজাদ ভারতের সীমানা রয়েছে, সবাই যেন স্বতন্ত্র ভারতের মাথা উঁচু করে চলতে পারে সেই কামনাই করি। আজও আমাদের ভারতবর্ষে মানবিক জীবনে চলার জন্য এত সংকটময় পরিস্থিতি রয়েছে, আমাদেরকে যুঝতে হয়। কখনো বা যুঝতে হয় অসামাজিক শক্তির সঙ্গে, কখনো বা যুঝতে হয় অমানবিক শক্তির সঙ্গে, কখনো বা যুঝতে হয় আমাদের আতঙ্কবাদী শক্তির সঙ্গে, আবার কখনো হয় আমাদের দৈনন্দিন পীড়াদায়ক জীবনের সঙ্গে। অসামাজিক আর অমানবিক আতঙ্কবাদী সব সংগঠনের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের সমাজ ব্যবস্থা একদম তৎপর। কিছু সীমা অথবা কিছু এলাকা, গ্রাম, জেলা এমন যেখানে মানুষের দৈনন্দিন চলা বড় মুশকিল। যেমন আমাদের সুন্দরবনের কিছু এলাকা আছে, আজও বড় মানুষ দুর্দিন করে নয়ন জল শুয়ে যায়। লাক্ষাদ্বীপ থেকে নিয়ে হিমাচল প্রদেশের লেহ লাদাখের কাশ্মীরের উপরে এই সমস্ত এলাকা পাহাড়ি অঞ্চলগুলো আজও দুর্গম হয়ে আছে। মানুষের জন্য জন্মসূত্রে ভারতবাসী হয়েছে, সনাতনী হিন্দু হয়েছে, তারা ভারত সরকারের একজন নাগরিক এবং দিল্লি শহর, দিল্লির আশেপাশে বড় মহানগরগুলোতে যারা জন্মগ্রহণ করেন তারা সরকারি যে সুবিধাগুলো পাচ্ছেন, সমস্ত সুবিধা জঙ্গলবাসীদেরও পাওয়ার অধিকার রয়েছে। জঙ্গলমহলের আদিবাসীদের পাওয়ার অধিকার রয়েছে, পাহাড়ের উপরবাসী তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। তারা যেন সরকার দ্বারা এবং এলাকার সুপরিচিত সমাজসেবী